আপনাকে আজকে কাজ করতে হলে, আপনাকে ডিজিজ চিহ্নিত করতে হলে আপনাকে মেনে নিতে হবে এটা যে আপনার লড়াইটা কিন্তু কুফরের সাথে, কিন্তু লড়াইটা কিন্তু শিরিকের সাথে। আপনি বলবেন কুফর তো আমি দেখতেছি না, আমার মা বাবা তো হজ করতেছে, ওরা তো কোরবানি করতেছে, আপনি কি বলতেছেন কুফর কুফর শিরিক শিরিক? এই যে আমাদের মন্ত্রীরা তো উমরা করতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু দিয়ে ওরা জানাজার সময় টুপি পড়তেছেন ওনারা সবাই। এটা বলে এইভাবে আমরা একটা ধুকে খাইয়ে দিচ্ছি আমরা, আমার ভাইরা। এটাকে আমি নাম দিয়েছি সাবকনসাসলি শিরিক, সাবকনসাসলি জাহেলিয়া, সাবকনসাসলি রিদ্দা, অবচেতন রিদ্দা। উনি ইসলামের একটা অংশকে মেনে আর ইসলামের আরো 10টা অংশকে অস্বীকার করতেছেন, এটা অবচৈতনিকভাবে। কারণ এমন সিস্টেম ব্রিটিশ দিয়ে গেছে যে সিস্টেমের ভিতরে এসে পড়ে নিজেকে মুসলিম ভাবতেছে, কিন্তু তার পদ্ধতিটা মোনাফেকদের মতো। আফাতু মিনুনা বিআযাল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ইহুদিদেরকে আল্লাহ পাক মোনাফেক বলেছে। এরা তওরাতের কিছু অংশকে মানতো যেখানে মুসা আলাইহিস সালামের কথা আছে, আর তওরাতের ওই অংশ যেখানে আমাদের নবীজির কথা আছে ওটাকে তারা অস্বীকার করতো। তো তওরাতের কিছু বিষয়কে তারা মানতো যেখানে তাদের লাভ আছে, তওরাতের ওই অংশ যেখানে রজমের কথা আছে, শাস্তির কথা আছে, তাদের স্বার্থের কথা আছে বিরুদ্ধে, ওটাকে তারা অস্বীকার করতো। তো ঠিক তদ্রুপ বর্তমান জামানার মুসলমান কোরআনকে কিছু নিচ্ছে, কোরআনকে কিছু নিচ্ছে না। এ নেওয়া না নেওয়াটা তসলিমা নাসরিন ইচ্ছাকৃতভাবে করেছে, শাহরিয়ার কবির ইচ্ছাকৃতভাবে করেছেন, আর হুমায়ুন আজাদ ইচ্ছাকৃতভাবে করেছেন, আর আমাদের বর্তমান সমাজের সুশীল, আমলা, বুদ্ধিজীবী, সাধারণ ছাত্র সমাজ, সাধারণ শিক্ষিতরা এটা অপচৈতনিকভাবে তারা এইভাবে নিয়েছে। তারাও এই চরিত্র তসলিমা নাসরিন, কিন্তু ও হচ্ছে সচেতন তসলিমা নাসরিন, সে হচ্ছে সচেতন হুমায়ুন আজাদ, সে হচ্ছে সচেতন জাফর ইকবাল, সে হচ্ছে সচেতন শাহরিয়ার কবির, আর বাকিরা হচ্ছে অবচৈতনিক শাহরিয়ার কবির, অবচৈতনিক তসলিমা নাসরিন, অবচৈতনিক হুমায়ুন আজাদ। কথাটা কঠিন কিন্তু এটাই মহাবাস্তবতা। কিন্তু হ্যাঁ, এই অবচৈতনিক রিদ্দার শাস্তি কিন্তু ওই আইএসের সলিউশন না যে মেরে ফেলো কেটে ফেলো বস। এই সমাজটা রিদ্দার মধ্যে পড়ে গেছে, ইচ্ছাকৃত তারা মোরতাদ হয়ে যায়নি, এটা সাবকনসাসলি হয়েছে, ইতিহাসের ধারাবাহিকতা হয়েছে, অনিচ্ছাই হয়েছে। সেজন্য এখানে আমরা দাওয়াতের সলিউশনটাকে আমরা এখানে বলি, যাকে এটাও বলে ফেললাম আমি কথাটা মাঝখানে।